ইসলামের বিজয় আর মুসলমানের বিজয় এক কথা নয়। এটা যারা বুঝে না, ইসলামী রাজনীতি করার কোনো অধিকার তাদের থাকতে পারে না। ইসলাম তো রাসূলুল্লাহর মাধ্যমে ১৫০০ বছর আগে বিজয়ী হয়ে গেছে না। আমাদের নির্বাচনের অপেক্ষা করে এটা বলা যায় আমাদেরকে ভোট দিলে শরিয়া রাষ্ট্র হবে, আমাদেরকে ভোট দিলে মুসলমান বিজয়ী হবে। ইসলাম কি নির্বাচনে বিজয়ী হয়? যখন আমার দেশে অনেক মোল্লা মৌলবী নির্বাচনী বাণিজ্য করেছে, আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয়ী হবে, আমি বলেছি এটা কুফরি কথা। রাসূলুল্লাহর মাধ্যমে ১৫০০ বছর আগেই তো ইসলাম বিজয়ী হয়ে গেছে। এই কথা কি আমার না আল্লাহর? কোরআন শরীফ আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি সেই আল্লাহ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন মহাসত্য দ্বীন ও পরিপূর্ণ হেদায়েত সহকারে, যেন তিনি দ্বীন ইসলামকে সকল ধর্মের উপর বিজয়ী করেন। ইসলাম তো রাসূলুল্লাহর মাধ্যমে ১৫০০ বছর আগে বিজয়ী হয়ে গেছে না। আমাদের নির্বাচনের অপেক্ষা করে এটা বলা যায় আমাদেরকে ভোট দিলে শরিয়া রাষ্ট্র হবে, আমাদেরকে ভোট দিলে মুসলমান বিজয়ী হবে। ইসলামের বিজয় আর মুসলমানের বিজয় এক কথা নয়। এটা যারা বুঝে না, ইসলামী রাজনীতি করার কোনো অধিকার তাদের থাকতে পারে না। সেই থেকেই তাদের সাথে আমার দ্বন্দ্ব শুরু হলো। আমি কোনো পরোয়া করি না। 16 বছর ফেসিবাদের বিরুদ্ধে আমি বক্তব্য রেখেছি। হামলা মামলা জুলুমকে ভয় পাইনি। এখন তো প্রশ্নই আসে না। দ্বীনের পক্ষে যা বলার তা বলবো। ইমামে হোসেনের উত্তরসূরিরা পারসেজ হয় না, হোসেনের উত্তরসূরিরা বিক্রি হয় না। হোসেনের উত্তরসূরিরা হোসেনের আদর্শ মেনে জীবন দেয়, ঈমান দেয় না। কল্লা দিতে পারে, ব্যক্তিত্ব দিতে পারে না। প্রিয় সুধী, আপনাদের দেশে নির্বাচন আসলে বেচা কিনা শুরু হয়। আমারও কেনার চেষ্টা হয়েছে, কম দরে না, উচ্চ মূল্যে। দর খুব বেশি ছিল, ক্যাবিনেটে জায়গা পাইতাম। আমি তা প্রত্যাখ্যান করে বলেছি, আমি গণতন্ত্র বিশ্বাস করি না, খেলাফায় বিশ্বাসী। আমি হোসেনের উত্তরসূরি, এজিদের উত্তরসূরি না। আল্লাহর হাবিব আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, বিজয়ী করে দিলেন, নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের দায়িত্ব দিয়ে গেলেন খোলাফায়ে রাশিদিনের হাতে, উম্মতের হাতে। কাদের হাতে? বুখারীর হাদিসটি আবার শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী
ফাইন্নাহু লা নাবিয়্যা বা'দি। বনি ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। সুবহানাল্লাহ। রাজনীতি মানে খারাপ, রাজনীতি মানে পচা, রাজনীতি মানে লুটপাট, রাজনীতি মানে ধান্দাবাজি। না নবীগণও রাজনীতি করছেন? ওদিকে আমার কথা না বুখারী শরীফের হাদিস? ভিন্ন শব্দে হাদিসটি মুসলিমও আছে, হাদিসটি শব্দ ভিন্ন। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী। একজন নবী চলে গেলে আরেকজন নবী তার দায়িত্বে আসতেন। ফাইন্নাহু লা নাবিয়্যা বা'দি। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল। আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই, রাসূল নাই। ফাসায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন। তবে আমার উম্মতে প্রচুর খলিফা হবে এবং তাদের সংখ্যা অনেক হবে। প্রথম খলিফা হলেন সিদ্দিক আকবর। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে গেলেন, খলিফা কে হবে? আনসার মুহাজির তাদের মধ্যে কথা চলতেছে। আনসারদের পক্ষ থেকে প্রস্তাব আসলো, মিন্না আমিরুম ওয়া মিনকুম আমির। আমাদের আনসারদের থেকে একজন খলিফা হবে, আপনাদের মুহাজির থেকে একজন খলিফা হবে। সিদ্দিক আকবর তখন বললেন, শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইম্মাতু মিন কুরাইশ। নেতা হবে কুরাইশ থেকে। সর্বপ্রথম হযরত ওমর আবু বকর সিদ্দিকের সামনে তরবারি গেঁথে সিদ্দিক আকবরের হাতে হাত রেখে বায়াত নিলেন। সমস্ত দ্বন্দ্ব তিরোহিত হয়ে গেল। মুহাজির এবং আনসার এক বাক্যে সবাই হযরত আবু বকর সিদ্দিকের হাতে খেলাফতের বায়াত নিয়ে নিলেন। আমাদের দেশে যারা মোস্ট ডেমোক্রেট, অতিমাত্রায় গণতান্ত্রিক কিছু স্কলার আছে দেশে, সব কিছুকে ইসলামীকরণ করতে চায়। সব কিছুকে, কিছু বক্তা আছে এদের নাম ডিস্টার্ব করে, ড্রোন ঠার বাস বাস ঠিক আছে। কিছু